এই রে, এই অবেলায় আবার আকাশে মেঘ করলো। না না, বেশ ভালোই মেঘ করেছে। এই ফাঁকা মাঠের ভেতরে থাকা যাবে না। দেখি, এখানে একটু দাঁড়িয়ে দেখি ঝড় বৃষ্টির কি অবস্থা হয়। কি রে দাদা, এখানে দাঁড়ালি কেন? দেখতে পাচ্ছিস না আকাশে কি মেঘ করেছে? দাঁড়ালাম যে, দেখি বৃষ্টি নামে নাকি দেখি। ওইদিকে তাকিয়ে দেখ, ঝড় শুরু হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে থাকিস নে, চল বাড়ির দিকে চল। বেশ বেশ, তুই যা, আমি এক্ষুনি আসছি। কি মেঘ করেছে আর কি ঝড়! মানুষটা যে এখনো বাড়ি ফিরলো না, কে জানে কোথায় কিভাবে আছে। ঠাকুরপো তো চলে আসলো, কিন্তু তেনার তো কোনো খোঁজ খবর নেই। এই মানুষটাকে নিয়ে আমার যত চিন্তা। এই তোমার আসার সময় হলো। কি করব, দেখছো না কি মেঘ করেছে। আমিও তো সেজন্যই বলছি, এই মেঘের মধ্যে কি কেউ মাঠে থাকে? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত। আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো কেন বলো তো সব সময়? তুমি জানো না, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি ছাড়া আমার কে আছে বলো তো? যাও, তুমি কাপড় চোপড় ছেড়ে এসো, তোমাকে খেতে দিই। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে। ধন্যবাদ। সত্যি করে বলো তো, আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, কিন্তু এখনই অসময়ে তোমার এত সাজুগুজু করতে হচ্ছে কেন? কি করব বলো, বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, আমি কি করব তাহলে? আচ্ছা, তোমার কি এই সাজগোজ বাদে আর কিছু আসে না? দেখো, তুমি আবার এসব নিয়ে কথা বলবে না। বিয়ের সময় তুমি জানতে না যে আমি কাজ কাম করতে পারি না? হ্যাঁ, সেই তো আমার কপাল। আগে কি আর জানতাম যে তুমি কখনো ভালো হবে না? কি কি বললে তুমি? আমি ভালো না, আমি খারাপ? এই তো, এই একটা কাজই তো পারো, কিছু বলতে না বলতেই চোখ দিয়ে পানি ফেলতে। ধুর, ভালো লাগে না কিছুই। আরে গণেশ যে, কি খবর তোর? এদিকে আয় একটু। আমাকে ডাকছো দাদা? হ্যাঁ রে, তোকে ডাকছি, একবার আয় তো এইদিকে, শুনে যা। বলো দাদা, কি বলবে? আমার আবার হাতে সময় কম। কেন রে, এখন আবার কোথায় যাবি তুই? বাড়িতে সার রেখে এসেছি, জমিতে দিতে হবে গিয়ে। আমি বলি কি, শুধু এত কষ্ট না করে আমার কাছ থেকে সার বীজ নে, দেখবি ভালো ফলন পাবি। আমার অত দরকার নেই দাদা, তুমি যাদের কাছে বিক্রি করছো তাদের কাছেই করো। আমি আমার জমিতে এই বীজ দিতে পারবো না। তুই শুধরাবি নে, তোর ছোট ভাই নিতাই কি করছে দেখছিস তো। আমার কথা মতো চাষ করে আজকে ওর কোনো কিছুর অভাব নেই। দাদা, এই মাটি আমাদের মা, এই মাটিকেই যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে তো ভবিষ্যতে আমাদের না খেয়ে মরতে হবে। তোরে নীতি বাক্য কেউ শুনবে না রে গণেশ, আমি যা বলি শোন, তাহলে দেখবি ভালো করবি।